নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। বামেরা 2011 সালে যখন ক্ষমতা থেকে চলে যায় তখন কোটি কোটি টাকা ঋণ চাপিয়ে দিয়ে গিয়েছিল। একথা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের আগে পর্যন্ত বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। আর এবার রাজ্যে নতুন ক্ষমতায় এসেছে, বিজেপি সরকার গড়তে চলেছে, সেখানে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই 2011 থেকে 2026 সাল পর্যন্ত তৃণমূল সরকার কত টাকা বকেয়া হিসেবে ঋণ রেখে গিয়েছে এবং নতুন সরকার কাজ শুরু করার পর থেকে এই রাজ্যের কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদেরকে, সে বিষয়ে আলোচনা করব। এবং আমরা জানি যে রঙ্গনাথন কমিটি যা 2012-14 সালে তৈরি হয়েছিল, তাদের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে দারিদ্র নিয়ে যে তারা যে সার্ভে করে, তাতে দেখা যায় যে 2023 সালে তাদের দেওয়া তথ্য অনুযায়ী 11.89% দেশে দরিদ্র মানুষ রয়েছেন। নতুন সরকার যদি শহরে 47 টাকা এবং গ্রামে 32 টাকা মাথাপিছু প্রতিদিন খরচ করে, তাহলে অনেককে দারিদ্র সীমার নিচ থেকে তুলে আনা যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে কি ছবি? পশ্চিমবঙ্গে যে তথ্য উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে যাওয়ার আগে পর্যন্ত রাজ্যে 7.71 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছে, যেই এই ঋণের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে বিজেপি সরকারকে। এবং পাশাপাশি আর কি কি চ্যালেঞ্জ রয়েছে রাজ্যে সরকার চালানোর ক্ষেত্রে বিজেপির? প্রথম হচ্ছে শিল্প। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বিজনেস সামিট করেছেন এবং তাতে বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে বা দেশের বিভিন্ন বড় বড় শিল্পপতি এসেছেন, কিন্তু শিল্প যে রাজ্যে কার্যত আসেনি, নতুন শিল্প যে হয়নি, তার তথ্য উঠে আসছে এটি সূত্রে। এবং সেই সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে রাজ্যে মানে সারা দেশে যা বিনিয়োগ হয়েছে শিল্পক্ষেত্রে, তার মাত্র 0.6% এ রাজ্যে লগ্নি হয়েছে। আর রাজ্য ছেড়ে চলে গিয়েছে প্রায় এই 2011 থেকে 26-এর মধ্যে প্রায় 7,000 সংস্থা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এছাড়াও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে বিজেপির সরকারের কাছে, সেটা হলো যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যে পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে রাজ্যমুখী করা। গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্র, এই সব রাজ্যগুলিতে সরকারি হিসেব বলছে প্রায় 20 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যদিও বেসরকারি মতে সেটা 50 লক্ষের কাছাকাছি। এবং এই ভোটের বা এই নির্বাচন 2026-এর নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল এবং যারা পরিযায়ী শ্রমিক তাদেরও দাবি ছিল, তারাও বিজেপির হয়ে মুখ খুলেছিলেন যে তারা রাজ্যে ফিরতে চান, পরিযায়ী শ্রমিক হিসেবে থাকতে আর চাইছেন না। ফলে এই সরকারকে এই যে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের এ রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করাটাও এই সরকারের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।